আহ, আমরা আমাদের চ্যানেলে আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের গ্রেড 2 এর যে এক্সাম হয় তার জন্য আমি একটা নির্দিষ্ট সাবজেক্ট স্টার্ট করতে চলেছি। অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আজকে থেকে পিডিয়াট্রিক আমি নেওয়া স্টার্ট করব। ঠিক আছে, তো আমি বলে রাখি, আমি পলাশ মাইতি, নার্সিং অফিসার অ্যাট এইমস ভুবনেশ্বর। ঠিক আছে, তো বেশি আর টাইম না ওয়েস্ট করে তোমাদের জন্য আমি ক্লাস স্টার্ট করব। তো পিডিয়াট্রিকের ফার্স্ট ক্লাস তোমাদের একটু বোরিং লাগতে পারে, কারণ পিডিয়াট্রিকের ফার্স্ট ক্লাসে কে পিডিয়াট্রিকের ফাদার, কে কি ব্যাপার, এগুলো একটু আছে থিওরিটিক্যাল জিনিসপত্র। তারপরে ধীরে 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 ইন্টারেস্টিং জিনিসপত্র স্টার্ট হবে, আমরা সবকিছু দেখতে থাকবো, তো ক্লাস ইন্টারেস্টিং হতে থাকবে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে একটু বোরিং লাগতে পারে, তো আমরা ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, পিডিয়াট্রিক পিডিয়াট্রিক ওয়ার্ডটা দুটো আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, পিডিয়া প্লাস ইয়াট্রিক। পিডিয়া যে কথাটা, এই কথাটার মানে তোমরা জানো চাইল্ড, আর ইয়াট্রিক কথার অর্থ হচ্ছে হিলার। পিডিয়া আর ইয়াট্রিক দুটোই হচ্ছে গ্রিক ওয়ার্ড। তোমরা জানো যে বেশিরভাগ মেডিকেল টার্ম গ্রিক ওয়ার্ড থেকেই তৈরি হয়। তো গ্রিক ওয়ার্ড পিডিয়া কথার অর্থ হচ্ছে চাইল্ড, আর ইয়াট্রিক কথার অর্থ হচ্ছে হিলার। এবার তাহলে সম্পূর্ণ মোটে পিডিয়াট্রিক কথার অর্থ হলো যে এমন একটা সাবজেক্ট যেটা আমরা পিডিয়াট্রিকের মানে চাইল্ডের হিলিং প্রসেস সম্পর্কে পড়বো বা ডিল করব। ঠিক আছে, এবার চাইল্ড হেলথ নার্সিং, তোমরা জানো পিডিয়াট্রিককে চাইল্ড হেলথ নার্সিংও বলা হয়। এটা মেইনলি 0 to 18 ইয়ার্স, আমরা জানি আমাদের ক্ষেত্রে 0 to 18 ইয়ার্স পিডিয়াট্রিককে ধরা হয়। ঠিক আছে, ইন্ডিয়াতে। এবার এর কিছুটা ভাগ আছে, আমরা দেখব। ডেভেলপিং কান্ট্রি যেমন ইন্ডিয়া আমাদের দেশ, চায়না, ব্রাজিল, এইরকম দেশে ডেভেলপিং কান্ট্রিজগুলোতে পিডিয়াট্রিক ধরা হয় 0 to 18 ইয়ার্স। 0 to 18 ইয়ার্স অফ এজ পর্যন্ত পিডিয়াট্রিক ধরা হয়। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে ডেভেলপড কান্ট্রিজ যেগুলো যেগুলো অলরেডি ডেভেলপড, তোমরা জানো যারা ডেভেলপড কান্ট্রিজ যেমন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এদের ক্ষেত্রে ডেভেলপড কান্ট্রিজের ক্ষেত্রে এই এজটা হয়ে যায় 0 to 16 ইয়ার্স। 0 to 16 ইয়ার্স, হ্যাঁ, কারণ তারা ভাবে যে একটা ছেলে বা মেয়ে যখন 16 ইয়ার্স হয়ে যায়, তারপরে তাদের মধ্যে নিজেদের সবকিছু সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আছে, তারা নিতে পারবে। ঠিক আছে, তো ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রে 16 ইয়ার্স। যেমন আমাদের দেশে আমরা 18 ইয়ার্স হয়ে গেলে একটা বাচ্চা তার নিজের সমস্ত রাইট, সে নিজের সমস্ত ডিসিশন নিতে পারে। তো সেই রকম ডেভেলপড কান্ট্রিজ এর ক্ষেত্রে 16 ইয়ার্স, 0 to 16 ইয়ার্স। ঠিক আছে, এটা হলো। এবার আমি যেটা বলছিলাম যে একটু এই জায়গাগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, থিওরিটিক্যাল পোর্শন। ঠিক আছে, অনেক জায়গায় এরকম আসে। ঠিক আছে, যেমন ফাদার অফ পিডিয়াট্রিক। ফাদার অফ পিডিয়াট্রিক কাকে বলা হয়? ঠিক আছে, ফাদার অফ পিডিয়াট্রিক হচ্ছে আব্রাহাম জেকব। স্যার আব্রাহাম জেকবকে ফাদার অফ পিডিয়াট্রিক বলা হয়। এবার আমরা এটা জানবো যে অল ওভার ওয়ার্ল্ডের সব থেকে প্রথম পিডিয়াট্রিশিয়ান কে ছিলেন। তোমরা এটা জানলে খুশি হবে যে ওয়ার্ল্ডের সর্বপ্রথম পিডিয়াট্রিশিয়ান যিনি ছিলেন তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে গর্বের বিষয়। জীবিকা এন্ড কাশ্যপ। জীবিকা এন্ড কাশ্যপ যিনি ছিলেন তিনি ওয়ার্ল্ডের প্রথম পিডিয়াট্রিশিয়ান, আর তিনি একজন ইন্ডিয়ান। তারপর আরেকটা জিনিস জানবো, আমরা তো অল ওভার ওয়ার্ল্ড দেখে নিলাম, পুরো সর্বপ্রথম পিডিয়াট্রিশিয়ানকে দেখে নিলাম। এবার ইন্ডিয়াতে পিডিয়াট্রিকের ফাদার কাকে ধরা হয়? ইন্ডিয়াতে পিডিয়াট্রিকের ফাদার ধরা হয় কেসি চৌধুরীকে। ঠিক আছে, কেসি চৌধুরী হলেন ইন্ডিয়াতে পিডিয়াট্রিকের ফাদার। ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম পিডিয়াট্রিশিয়ান ছিলেন জীবিকান কাশ্যপ, আর হচ্ছে ফাদার অফ পিডিয়াট্রিক হচ্ছে স্যার আব্রাহাম জেকব। এই তিনটে কোশ্চেন আসতে পারে। তোমাদেরকে আমি বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র এইসবের ক্ষেত্রে বলবো না, কারণ তোমাদের আসে না। ঠিক আছে, জাস্ট যেগুলো জানার কথা মনে রাখতে হবে সেই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস আছে, আমরা আমাদের দেশে চিলড্রেন্স ডে কবে মানি? আমাদের দেশে চিলড্রেন্স ডে মানা হয় 14 নভেম্বর, তোমরা সবাই জানো 14 নভেম্বর। ঠিক আছে, ন্যাশনাল চিলড্রেন্স ডে, মানে ইন্ডিয়াতে চিলড্রেন্স ডে এই ডেটে মানা হয় ইন্ডিয়াতে। কিন্তু অল ওভার ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে ধরা হয় 20 নভেম্বর। এটা মনে রাখতে হবে।
যদি তোমাদের কোথাও কোশ্চেন আসে যে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে ডেটটা কত, তাহলে তোমাদেরকে 14 নভেম্বর না বলে 20 নভেম্বর বলতে হবে। 14 নভেম্বর হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে। এবার এবার এখানে একটা জিনিস তোমরা জানো যে যখন একটা বাচ্চা ইউটেরাসের মধ্যে থাকে তখন সে ইন্ট্রা ইউটেরিন লাইফ বলা হয় তার, ঠিক আছে। তখন কি বলা হয়? ইন্ট্রা ইউটেরাইন লাইফ, ইন্ট্রা ইউটেরিন লাইফ। এবার এই ইন্ট্রা ইউটেরিন লাইফে বাচ্চার 3টে স্টেজ থাকে, মেন 3টে স্টেজ থাকে, ঠিক আছে। সেই 3টে স্টেজ আমরা এখানে দেখব। এবার ফার্স্ট স্টেজ মানে যখনই একটা ওভাম ফার্টিলাইজ হবে সেখান থেকে আপ টু 2 উইক, তার নেক্সট 2 উইক যে স্টেজটা চলে তাকে বলা হয় জার্মিনাল স্টেজ বা মেনলি বলা হয় জাইগোট। কি বলা হয়? জাইগোট। জার্মিনাল বা জাইগোট, জার্মিনাল স্টেজ বা জাইগোট। ইন্ট্রাইউটেরিন লাইফের ফার্স্ট স্টেজ হচ্ছে জাইগোট বা জার্মিনাল, ঠিক আছে। এরপরে কি হচ্ছে? এটা হচ্ছে 0 to 2 উইক, 0 to 2 উইক, ওকে। এরপরে হচ্ছে এমব্রিওনিক। এমব্রিওনিকের ক্ষেত্রে এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, এমব্রিওনিক। এবার এমব্রিওনিকের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট বললাম? এটা হচ্ছে 3 to 8 উইক। 0 to 2 উইক জাইগোট হয়ে গেল, 3 to 8 উইক হচ্ছে এমব্রিওনিক। এবারে এমব্রিওনিক পিরিয়ড কেন ইম্পর্টেন্ট বললাম? এই ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে অর্গানোজেনেসিস। মানে আমাদের সমস্ত মেন অর্গান যেমন ব্রেইন, স্পাইনাল কর্ড, লিভার, কিডনি, হার্ট সমস্ত কিছু তৈরি হয় 3 to 8 উইকের মধ্যে। জাস্ট তৈরি স্টার্ট হয়, ধীরে ধীরে ম্যাচিওর হতে থাকবে। আর টিল দ্য বার্থ এটা ম্যাচিওর হবে। কিছু অর্গান আছে যেটা আফটার বার্থ ম্যাচিওর হতে থাকবে ধীরে ধীরে, ঠিক আছে। 3 to 8 উইক হয়ে গেল। এরপর হচ্ছে আরেকটা পিরিয়ড, সেটা হচ্ছে ফিটাল পিরিয়ড বা ফিটাস পিরিয়ড। তোমরা অনেকবারই শুনেছো ফিটাস বলা হয় যখন বাচ্চা মায়ের পেটে থাকে। তো ফিটাস পিরিয়ডটা কখন থেকে কখন অবধি স্টার্ট মানে চলে? এটা হচ্ছে 9 উইক অফ জেস্টেশন টু বার্থ। 9 উইক অফ জেস্টেশন থেকে বার্থ অবধি এই পিরিয়ডটা চলতে থাকে, ঠিক আছে। এবার অর্গানোজেনেসিসের জন্য কেন এই এমব্রিওনিক পিরিয়ডটা ইম্পর্টেন্ট? কারণ মোস্ট অফ দ্য অর্গান যদি এই টাইমে তৈরি হয়, তো এর আগে যদি আমরা কিছু ভুলভাল মেডিসিন নিয়ে নিই বা কিছু ক্ষতিকারক জিনিস কনজিউম করে নেয় মা, তার ক্ষেত্রে কনজিনেটাল অ্যানোমালিস হওয়ার চান্সেস থাকে। যেমন বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ, বিভিন্ন ধরনের লাংস ডিজিজ, কিডনি মালফরমেশন, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো এই পিরিয়ডটা সেই জন্য ইম্পর্টেন্ট। ধীরে ধীরে আমরা পরের ক্লাসগুলোতে সবকিছু পড়বো, সব ডিটেলে জানবো, ঠিক আছে। তোমাদের এই কোর্সে যত কিছু দরকার সবকিছু আমি প্রোভাইড করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তারপরে এখানে একটা জিনিস আমরা পড়বো যে ফার্স্ট অর্গান টু বি ফর্মড, মানে এই 3 to 8 উইকে সব থেকে আগে যে অর্গানটা তৈরি হয় সেটার নাম কি? সেটা হচ্ছে হার্ট। সেটা হচ্ছে হার্ট। এবার আমরা জানি যখন ফার্টিলাইজ ওভাম আসে ইউটেরাসের মধ্যে, তার থেকে জাস্ট 21th ডে, ঠিক আছে, ফার্টিলাইজেশনের 21th ডে, আমি একটু উপরের দিকে করে নেবো। ফার্টিলাইজেশন 21th ডে টার্মিনাল সিনসাইটোট্রোপোব্লাস্ট প্লাসেন্টার মধ্যে গিয়ে ইউটেরো প্লাসেন্টাল যে সার্কুলেশন আছে সেটা চালু করে দেয়। মানে হার্ট চালু হওয়া স্টার্ট হয় 21th ডেতে। হার্ট কাজ করা স্টার্ট করতে পারে, হার্ট পাম্প করা স্টার্ট করতে পারে 21th ডেতে, ঠিক আছে। তো এই জন্য ফার্স্ট অর্গান টু বি ফর্মড হচ্ছে হার্ট। এবার লাস্ট অর্গান টু বি ফর্মড কি, মানে সব থেকে লাস্ট অর্গান যেটা তৈরি হয় সেটা কি? সেটা হচ্ছে লাংস। সেটা হচ্ছে লাংস। এবার কেন বললাম লাংস আমরা বুঝবো, আমি পরে এই ব্যাপারগুলোকে পুরো ক্লিয়ারলি বলবো, কিন্তু এখানে জাস্ট ওভারভিউর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলে যাচ্ছি, ঠিক আছে।
হয়তো তোমাদের কারো কারো বুঝতে অসুবিধা হতে পারে এখানে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলে যাচ্ছি। প্রতিটা ডিজিজ কন্ডিশন, প্রতিটা কন্ডিশন যখন আসবে আমি ইচ এন্ড এভরিথিং ভালোভাবে এক্সপ্লেইন করে তোমাদের পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো লাস্ট অর্গান টু বি ফর্ম লাংস। কেন হয়? লাংস নর্মালি যখন বাচ্চা মায়ের ইন্ট্রাইউটেরিন লাইফে থাকে তখন লাংস পুরো কোলাপস থাকে। তোমরা জানো যে হার্ট থেকে যে আর্টারিটা ইয়েতে নিয়ে যায় ব্লাড লাংসে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, ঠিক আছে? পালমোনারি আর্টারি পুরো ন্যারোড থাকে, কোনো তার মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাই যাওয়ার রাস্তা থাকে না। যখনই বাচ্চার বার্থ হয় ফার্স্ট ক্রাই করে, মনে রাখবে বাচ্চা যখন ফার্স্ট বেরিয়ে এসে ক্রাই করে, আমরা বলি না যে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন বাচ্চার কাঁদাটা খুব বেশি জরুরি, কারণ বাচ্চা যখনই কেঁদে ওঠে লাংসের যে অ্যালভিওলাই আছে প্লাস লাংস আছে সেটা কোলাপস থাকে, সেটা ফট করে এক্সপ্যান্ড হওয়া স্টার্ট হয়। যেই লাংস এক্সপ্যান্ড হবে, ঠিক আছে, এখানে পালমোনারি আর্টারি ন্যারো থেকে খুলে যাবে, করলে অ্যালভিওলাই কোলাপস থেকে ওপেন হবে, পালমোনারি আর্টারি খুলে যাবে, পালমোনারি আর্টারি থেকে হার্টের মধ্যে যে ব্লাডটা আছে সেটা পালমোনারি আর্টারির মাধ্যমে, মানে রাইট ভেন্ট্রিকেলের যে ব্লাডটা আছে সেটা পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাবে, ঠিক আছে? এই জন্য লাস্ট অর্গান যেটা ফর্ম হয় সেটা হচ্ছে লাংস। তাহলে আমি কি বললাম, যেই লাংস খুলবে সেই হার্ট থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে ব্লাডটা লাংসে যাবে, আর তখন কি হবে, ফাংশনালি কার্ডিওপালমোনারি অ্যাকশন স্টার্ট হয়ে যাবে, মানে লাংসও ভালোভাবে কাজ করা স্টার্ট করবে প্লাস হার্টও, ঠিক আছে? এই জন্য আমি বলছিলাম লাস্ট অর্গান যেটা ফর্ম হয় সেটা হচ্ছে লাংস, ঠিক আছে? এরপর আমরা জানি অ্যান্টিনেটাল পিরিয়ড কাকে বলে, যখন মানে যখন ওভাম ফার্টিলাইজ হয় সেখান থেকে বাচ্চার বার্থ অব্দি অ্যান্টিনেটাল পিরিয়ড চলে। আফটার বার্থ অফ বেবি আপ টু 6 উইক এটা চলে হচ্ছে পোস্টনেটাল পিরিয়ড। এবার এই দুটোর মাঝখানে একটা পিরিয়ড থাকে সেটা হচ্ছে পেরিনেটাল পিরিয়ড, ঠিক আছে? এই পেরিনেটাল পিরিয়ড কখন থেকে কখন হয়, সেটা হচ্ছে 22 উইক অফ জেস্টেশন থেকে 22 উইক অফ জেস্টেশন থেকে 7 ডেজ আফটার ডেলিভারি। 22 উইক অফ জেস্টেশন থেকে স্টার্ট হয় এবং 7 ডেজ আফটার ডেলিভারি অব্দি এই পিরিয়ডটা চলে, এটাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড। খুব ইম্পর্টেন্ট পিরিয়ড একটা, এটাকে বলা হয় পেরিনেটাল পিরিয়ড, ঠিক আছে? এরপর হচ্ছে এক্সট্রা ইউটেরিন লাইফ। এর আগে ইন্ট্রা ইউটেরিন লাইফে যত কিছু বলেছি, ঠিক আছে, সেই সব কিছু মেনলি ওবিজিতে আমরা ডিল করি, কিন্তু আমাদের পিডিয়াট্রিকে যেটা ডিল করব আমরা সবাই মিলে সেটা হচ্ছে এক্সট্রা ইউটেরিন লাইফের সমস্ত স্টেজ, ঠিক আছে? এক্সট্রা ইউটেরিন লাইফকে নিয়েই আমাদের ডিলিং হবে পিডিয়াট্রিকে, বাকি এর আগে যা আছে ওবিজিতে পড়বে, তোমরা এখানেই পড়বে ওবিজিতে, আই থিঙ্ক মোনালিসা ম্যাম তোমাদের পড়াবেন, ঠিক আছে? এবার এক্সট্রা ইউটেরিন লাইফ, ঠিক আছে? এক্সট্রা ইউটেরিন লাইফে কিছু স্টেজ আছে, বাচ্চা যখন ছোট থেকে বড় হবে, ফার্স্ট ডে আফটার বার্থ আপ টু টিল 18-19th ইয়ার, তারা ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে কিছু কিছু স্টেজের মাধ্যমে যাবে। তো এখানে আমি সেই স্টেজগুলো কি হয় এক্সপ্লেন করব, আর এই স্টেজগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কারণ পুরো পিডিয়াট্রিক এই স্টেজগুলোর উপরেই ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে? তো ফার্স্ট স্টেজ চলে এসো, আমরা এখানে দেখবো ফার্স্ট স্টেজ, ঠিক আছে? ফার্স্ট স্টেজ হচ্ছে নিউবর্ন বা নিউনেট, ঠিক আছে? এটা কি হয়, ফার্স্ট ডে আপ টু 28th ডে অফ লাইফ। ফার্স্ট ডে থেকে বাচ্চার যখন জন্ম হচ্ছে সেখান থেকে 28th ডে অফ ডেলিভারি, সরি 28th ডে অফ ডেলিভারি, ঠিক আছে? এবার এটার মধ্যে দুটো ক্যাটাগরি আছে, নিওনেটের মধ্যে আর্লি নিওনেট আর লেট নিওনেট। আর্লি নিওনেট কখন হচ্ছে, যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন থেকে আপ টু 7 ডে, মানে ফার্স্ট উইক, মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পিরিয়ডের মধ্যে পড়ে, যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকলে বা বাচ্চার অন্য কিছু প্রবলেম হওয়ার থাকলে তখন এই জাস্ট পিরিয়ডের মধ্যে আমরা সেটাকে ডায়াগনোস করতে পারি। তো এই পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, 0 to 7 ডেজ আর্লি নিউনেট হয়। 8th ডে থেকে 28th ডে অবধি, 8th ডে থেকে 28th ডে অবধি যেটা চলে সেটা হচ্ছে লেট নিউনেট। আমি কি বললাম যে নিওনেটাল পিরিয়ড কখন থেকে কখন চলে, বার্থ থেকে 28th ডে অবধি নিওনেট চলে, তারপরে হচ্ছে আর্লি নিউনেট হচ্ছে 0 to 7, আর লেট নিউনেট হচ্ছে 8 to 28, ঠিক আছে? এবার হচ্ছে ইনফ্যান্ট।
28th ডেতে আমাদের নিওনেট শেষ হয়ে গেল। 29th ডে থেকে আপ টু 1 ইয়ার, 29th ডে আপ টু 1 ইয়ার হচ্ছে ইনফ্যান্ট। তারপরে হচ্ছে 1 to 3 ইয়ার, 1 ইয়ার খতম হলো, 1 এর পর থেকে আপ টু 3 ইয়ার হচ্ছে টডলার। এই টডলার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? টডলার খুব খতরনাক জিনিস, বিপজ্জনক জিনিস। যখন একটা বাচ্চা টডলার থাকে, তার মধ্যে সব থেকে বেশি জিজ্ঞেস করার, তার মধ্যে সব থেকে বেশি জানার ব্যাপার টডলারে। তো তোমাদের কারোর ঘরে যদি টডলার থাকে, তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখবে, এত কোশ্চেন করবে, এত কোশ্চেন করবে, তোমাদের সবার মাথা খারাপ করে রেখে দেবে। এটা কি, এটা কেন, এটা কেন হচ্ছে, এটা এই কেন, এগুলো সব জিজ্ঞেস করতে থাকবে। তারা এমন একটা স্টেজে আছে, তারা এই সদ্য সদ্য হাঁটা, ঘুরে বেড়ানো শিখেছে, ঠিক আছে? এদিক সেদিক ঘুরে বেড়াবে। তারা জানে না কোনটা বিপজ্জনক তাদের জন্য, কোনটা তাদের জন্য ভালো, ঠিক আছে? এইসব জিনিস আমি পরে প্রতিটা স্টেজের সবকিছু আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ধীরে 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 সবকিছু পড়াবো, কার কোনটা ফিচার কি ব্যাপার সবকিছু পড়াবো। এখানে জাস্ট ওভারভিউর জন্য আমি বলে যাচ্ছি। তো একটা টডলার কোনো সময় বোঝে না যে কোনটা তাদের জন্য বিপজ্জনক। ধরো আগুন জ্বলছে, সে জানে না আগুনে হাত দিলে কি হবে, সে আগুনে হাত দিয়ে দেবে। কোন একটা সুইচ বোর্ড খোলা আছে, সুইচ বোর্ডে হাত দিয়ে দেবে। কোনো কিছু বোতলে রাখা আছে, পয়জনাস জিনিস, সে বোঝে না, সে খেয়ে নেবে। তো এগুলো একটা টডলারের নর্মাল বিহেভিয়ার, ঠিক আছে? তো সেই জন্য টডলারের ক্ষেত্রে মেইন যে জিনিসটা আমরা খেয়াল রাখি সেটা হচ্ছে সেফটি। সেই জন্য এখানে আমি লিখেছি সেফটি। টডলারের ক্ষেত্রে মেইন যেটা আমাদেরকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে সেফটি। বাচ্চা যেন সেফ থাকে সবসময়, তার জন্য প্রাইমারি কেয়ার গিভারকে সবসময় তার খেয়াল রাখতে হবে। এবার এখানে আরেকটা আমি ওয়ার্ড ইউজ করেছি, টেরিবল টুস। এবার তোমরা বলবে টেরিবল টুস কি? টেরিবল টুস হচ্ছে এটা এমন একটা জিনিস যে যে দুটো টডলার যখন একসাথে একটা ঘরে থাকবে, একটা টডলার খুব টেম্পার টন্ট্রাম থ্রো করে, ঠিক আছে? টেম্পার টন্ট্রাম কি জিনিস? যে একটা বাচ্চা যখন বলবে যে আমার এই জিনিসটা চাই মানে চাই, এই জিনিসটা দরকার মানে দরকার, না হলে সে কেঁদে কেটে নিচে মাটিতে গড়াগড়ি খাবে। যতক্ষণ না তুমি দিচ্ছ ততক্ষণ সে থামতে হবে না। এই জিনিসটা টডলারের মেইন ফিচার, টেম্পার টন্ট্রাম, ঠিক আছে? আমি ধীরে ধীরে পড়াবো পরে। এবার একটা টডলারকে সামলানো যদি এত কষ্টকর ব্যাপার হয়, তখন দুটো টডলার যদি একসাথে থাকে তাহলে কি হবে? তাহলে তার মতো মানে কি বলবো, ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই ঘরে, তাহলে আর কিছু থাকবে না। মানে তা ভাই ব্যাপারটা, ঠিক আছে? তো এই যদি দুটো টডলার একসাথে থাকে তখন তাকে টেরিবল টুস নামও দিয়েছে সেরকম, যে টেরিবল টুস, ঠিক আছে? টেরিবল টুস এর মতো হবে, ঠিক আছে? এবার আমরা কতদিনে স্কুল যাওয়া স্টার্ট করি? মেইনলি 6 ইয়ার্স। 6 ইয়ারে আমি তো গেছি 6 ইয়ারে স্কুল যাওয়া ফার্স্ট। এখন বাচ্চারা খুব অ্যাডভান্স, তো আগে থেকে চলে যায়। তো মেইনলি 6 ইয়ারে যদি আমরা স্কুল যাওয়া স্টার্ট করি প্রাইমারি, তো 6 ইয়ারের আগের যে স্টেজটা টডলারের পরে সেটা হচ্ছে প্রি স্কুল। 6 ইয়ারের পরের যে স্টেজটা সেটা হচ্ছে স্কুলার, মানে যারা স্কুল গোয়িং চাইল্ড বা স্কুলার এজ। প্রি স্কুলার এখানে কি হলো? আফটার টডলার মানে 3 ইয়ার্স এর পরে 4 to 6 ইয়ার অব্দি হচ্ছে প্রি স্কুলার। এবার আফটার 6 ইয়ার তারা স্কুল যাওয়া স্টার্ট করে দেয়, তো স্কুল গোয়িং এজ বা স্কুলের এজ 6 to 12, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট হচ্ছে 10 to 19 ইয়ার্স। অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে এই এজটা হচ্ছে 10 to 19 ইয়ার্স। এটার ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা স্টেজ আছে: আর্লি অ্যাডোলেসেন্ট, মিডল অ্যাডোলেসেন্ট আর লেট অ্যাডোলেসেন্ট। আর্লি অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কি 10 to 13 ইয়ার্সে হয়, মিডল অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কি 14 to 16 ইয়ার্স, লেট অ্যাডোলেসেন্ট হচ্ছে 17 to 19 ইয়ার্স। তো এর অলরেডি অল ফিচার্স আমি নিচের দিকে বলবো। একটা অ্যাডোলেসেন্টের কি কি চেঞ্জেস হয়, পিউবার্টিয়াল চেঞ্জেস কি কি হয়, ধীরে 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 আমরা পড়তে থাকবো, ঠিক আছে? তো এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে আমি একটা দুটো কোশ্চেন উঠিয়েছি। আমার এই যে থিওরি সাইড আছে, থিওরিতে প্রায় সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যে কোনো একটা গাইড উঠিয়ে তোমরা যদি পড়া স্টার্ট করো তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে। এবার বাই চান্স যদি কিছু আমি ছেড়ে যাই, আমার মনে হয় যে না এগুলো ঢোকানো দরকার আছে, থিওরিতে নেই, আসতে পারে তোমাদের জন্য, তাহলে আমি ছোট ছোট কোশ্চেন করে সেগুলোকে পাশে বসে পড়ানো স্টার্ট করবো, বলতে থাকবো, ঠিক আছে? সেরকম এখানে একটা কোশ্চেন আমি এনেছি যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ে, ঠিক আছে? সেটা হচ্ছে হুইচ এজ গ্রুপ আইডেন্টিফাইজ ইলনেস অ্যাজ এ পানিশমেন্ট। যে এতগুলো যে তোমরা এজ গ্রুপ দেখলে এখানে, এর মধ্যে কোন এজ গ্রুপের বাচ্চারা ভাবে যে তার ইলনেস মানে শরীর অসুস্থ মানে সেটা একটা যে কোনো, সে ভুল কাজ কিছু করেছিল তার পানিশমেন্ট হিসেবে সে পাচ্ছে এই ইলনেসটা।
প্রি স্কুলাররা এই জিনিসটা ভাবে, যে একটা প্রি স্কুলার চাইল্ড এটা ভাবে যে যখনই তার কিছু ইলনেস হচ্ছে মানে সে আগে কিছু ভুল করেছিল, তার পানিশমেন্ট হিসেবে সেই ইলনেসটাকে পাচ্ছে। এবার প্রি স্কুলার চাইল্ড খুবই ইমাজিনারি জিনিসপত্র ভাবতে স্টার্ট করে, আর ভাবতে ভালোবাসে, ইমাজিনারি প্লেও করে। প্লে এর টাইপ গুলো আমরা পরে পড়বো ধীরে ধীরে, ঠিক আছে? তখন দেখবে যে ইমাজিনারি প্লে প্রি স্কুলাররাই করে। তো প্রি স্কুলারদের ক্ষেত্রে ডেথের কনসেপ্টটা কেমন, মানে ধরো আমি একটা অ্যাডাল্ট ছেলেকে জিজ্ঞেস করলাম যে তার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড প্যারেন্টের, ধরো গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদারের কারোর ডেথ হলো, তো একটা অ্যাডাল্টকে জিজ্ঞেস করলে কি বলবে যে আমার গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদার যার ডেথ হয়েছে সে কোনোদিন আর ফিরে আসবে না। কিন্তু একটা প্রি স্কুলার চাইল্ড ভাবে যে এটা একটা রিভার্সেবল জিনিস, মানে সে ভাবে যে কিছু ডেথ হয়েছে কিছুদিন পর আবার ফিরে আসবে, সে বুঝতে পারে না যে এটা একটা পার্মানেন্ট জিনিস। সেটাই লিখেছি যে কনসেপ্ট রিগার্ডিং ডেথ অফ প্রি স্কুলার। প্রি স্কুলারের ডেথের সম্পর্কে কনসেপ্ট কি, ইট নট এ পার্মানেন্ট কন্ডিশন। তারা ভাবে না যে এটা একটা পার্মানেন্ট কন্ডিশন, তাদের এত বোধ শক্তি আসেনি যে তারা ভাববে এটা একটা পার্মানেন্ট কন্ডিশন। ঠিক আছে, এবার পিউবার্টাল এজ। ঠিক আছে, পিউবার্টাল এজের ক্ষেত্রে কি কি হয় তোমরা দেখবো। পিউবার্টি, হোয়াট ইজ পিউবার্টি? A natural developmental phase involving physical, emotional and hormonal changes. একটা ন্যাচারাল জিনিস যেখানে ফিজিক্যাল, ইমোশনাল এন্ড হরমোনাল চেঞ্জেস মেনলি হয়। হরমোনাল চেঞ্জেস খুবই ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? এবার এই যে পিউবার্টাল এজ ছেলে আর মেয়েদের ক্ষেত্রে একটু একটু আলাদা হয়। তোমরা বাড়ির বড়দেরকে বলতে শুনবে যে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ছেলেদের থেকে। এটা সাইন্টিফিক্যালি এটা সত্যি কথা। মেয়েরা বড় হয়, মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয়, মেয়েদের পিউবার্টি আগে আসে নর্মাল একটা ছেলের থেকে, ঠিক আছে? তো এখানে দেখতে পারো পিউবার্টির এজ হচ্ছে 8 to 13 মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 9 to 14। ছেলে একটু লেটে হয়, 1-2 বছর লেটে ম্যাচিওর হয়, প্লাস পিউবার্টিও আসে। এবার প্রিককিয়াস পিউবার্টি কাকে বলে? প্রিককিয়াস পিউবার্টি হচ্ছে এটা যে যে নির্দিষ্ট টাইমের মধ্যে, যে নির্দিষ্ট টাইমের মধ্যে পিউবার্টি স্টার্ট হওয়া উচিত তার আগে যদি পিউবার্টি চলে আসে, ঠিক আছে? ধরো 9 বছরের মধ্যে, 9 বছরে একটা ছেলে 9 থেকে 14 বছরের মধ্যে পিউবার্টি আসা উচিত, তার যদি 7 বছরে পিউবার্টি চলে এলো তখন আমরা কি বলবো যে খুব আগে পিউবার্টি চলে এসছে, সেই জন্য বলা হয়েছে প্রিককিয়াস পিউবার্টি। ঠিক আছে, 9 বছরের আগে যদি কোনো মেলের মধ্যে পিউবার্টি চলে আসে তখন তাকে প্রিককিয়াস পিউবার্টি বলে। আর যদি 14 বছরের পরেও তার মধ্যে পিউবার্টি না আসে তখন তাকে বলা হচ্ছে ডিলেড পিউবার্টি, মানে ডিলে হচ্ছে পিউবার্টিটা, যে অনেক লেট হচ্ছে পিউবার্টি। ধরো 15-16 বছরেও তার পিউবার্টি এলো না, তখন তাকে বলা হচ্ছে ডিলেড পিউবার্টি। ফিমেলদের ক্ষেত্রেও সেম, যদি 8 বছরের মধ্যে, 8 বছরের আগে চলে এলো তখন সেটা বলা হচ্ছে প্রিককিয়াস পিউবার্টি। আর যদি 13 বছরের পরেও আসেনি তখন তাকে বলা হচ্ছে ডিলেড পিউবার্টি। ঠিক আছে, এবার পিউবার্টিয়াল যে চেঞ্জেস আছে তার মধ্যে মেনলি ফিমেলদের ক্ষেত্রে যে মেন দুটো হরমোন কাজ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, আমরা জানি। ঠিক আছে, এটা ওভারি থেকে সিক্রিট হয়, দিয়ে অল ওভার বডি প্লাস মেনলি ইউটেরাস আর ইউটেরাসে কাজ করে। ঠিক আছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন। কিন্তু এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনকে সিক্রিট করানোর জন্য দুটো মেইন হরমোন যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রিট হয় দিয়ে এসে ওভারির ওপর কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে এফএসএইচ অ্যান্ড এলএইচ। ঠিক আছে, এই এফএসএইচ অ্যান্ড এলএইচ এর মধ্যে এলএইচ হচ্ছে বেটার ইন্ডিকেটর দেন এফএসএইচ ইন পিউবার্টিয়াল চেঞ্জেস। তুমি যদি পিউবার্টিয়াল চেঞ্জেস দেখতে চাও এফএসএইচ আর এলএইচ এর জন্য, তো এলএইচ বেটার ইন্ডিকেটর দেন এফএসএইচ। এফএসএইচ এর থেকে এলএইচ একটা বেটার ইন্ডিকেটর হবে পিউবার্টিয়াল চেঞ্জেস এর জন্য। ঠিক আছে, এবার পিউবার্টিয়াল চেঞ্জেস মেয়েদের আর ছেলেদের মধ্যে কিভাবে হয়, আর প্রথম কি আছে, তারপরে সাইন কি আছে, তারপরে সাইন কি আছে, এই জিনিসটা আমরা এখানে দেখব। ঠিক আছে, সিকোয়েন্স অফ পিউবার্টিয়াল চেঞ্জেস ইন ফিমেলদের ক্ষেত্রে পিউবার্টিয়াল চেঞ্জেস এর সিকোয়েন্স কি হয়, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। থ্যালার্কি, ঠিক আছে, থ্যালার্কি মানে হচ্ছে ব্রেস্ট বার্থ ডেভেলপমেন্ট বা ব্রেস্ট ডেভেলপমেন্ট মেনলি। ঠিক আছে, এই ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে মেয়েদের পিউবার্টিয়াল চেঞ্জেস ফার্স্ট সাইন। যখন পিউবার্টি আসা স্টার্ট করবে তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে থ্যালার্কি। এটা মেনলি 8 to 12 ইয়ার্স এর যে কোনো টাইমে স্টার্ট হতে পারে, কিন্তু মেনলি 10 ইয়ার্স এর। কেউ যদি সিঙ্গেল একটা আনসার জিজ্ঞেস করে তখন তোমরা 10 ইয়ার্স কে প্রায়োরিটি দেবে। কাকে প্রায়োরিটি দেবে বললাম? 10 ইয়ার্স কে। এটাই হচ্ছে ফার্স্ট ভিজিবল সাইন।
থ্যালার কি মানে ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট হচ্ছে ফার্স্ট ভিজিবল সাইন। তারপরে হচ্ছে পিউবার্কি। পিউবার্কি আর থ্যালার্কির মাঝখানে আরেকটা জিনিস আছে, তোমরা যদি চাও লিখতে পারো, না লিখলেও চলে, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাড্রিনার্কি। অ্যাড্রিনার্কি, অ্যাড্রিনার্কি তোমরা লিখতে পারো। অ্যাড্রিনার্কির মানে হচ্ছে আন্ডার আর্মে হেয়ার গ্রোথ হওয়া। আন্ডার আর্মে হেয়ার গ্রোথ হওয়া হচ্ছে অ্যাড্রিনার্কি। এটা চাইলে লিখতে পারো। এই দুটোর মাঝখানে অ্যাড্রিনার্কি আছে, কোথাও কোথাও এটা মেনশন থাকে, কোথাও কোথাও মেনশন থাকে না, ঠিক আছে? এবার অ্যাড্রিনার্কির পরে কি আসবে? পিউবার্কি। পিউবার্কি কি? পিউবার্কি হচ্ছে ফিমেলদের পিউবিক হেয়ার গ্রোথ। পিউবিক হেয়ার গ্রোথ কবে হয়? মেইনলি যদি সিঙ্গেল অ্যান্সার কেউ জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 11 ইয়ারে। 11 ইয়ারে পিউবিক হেয়ার আসা স্টার্ট হয়ে যায়, যেটাকে বলা হয় পিউবার্কি। এরপরে সাইন কি? এরপরে সাইন হচ্ছে গ্রোথ স্পার্ট। গ্রোথ স্পার্ট হওয়া মানে সাডেন ইনক্রিজ ইন দ্য হাইট। পিউবার্টিয়াল চেঞ্জেস এলেই ছেলে বা মেয়েদের মধ্যে হাইট ইনক্রিজ হওয়া স্টার্ট হবে, সেটা হচ্ছে গ্রোথ স্পার্ট। গ্রোথ স্পার্ট ইনক্রিজ ইন দ্য গ্রোথ ভেলোসিটি, ঠিক আছে? এরপরে যেটা মেন এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে মেনার্কি, মানে ফিমেলদের মধ্যে মেন্সেস আসা, মেনস্ট্রুয়াল সাইকেল আসা স্টার্ট হবে, সেটা যেটাকে বলা হয় ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয় মেনার্কি, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেল 14 to 15 ইয়ার্স। বুঝলে তোমরা? ফার্স্ট সাইন তাহলে আমি কি বলেছি? ফার্স্ট সাইন হচ্ছে থ্যালার্কি, ব্রেস্ট বার্ডস ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে পিউবার্কি, পিউবিক হেয়ার, তার এই দুটোর মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে অ্যাড্রিনার্কি, যেটা হচ্ছে আন্ডার আর্ম হেয়ার, তারপর হচ্ছে গ্রোথ স্পার্ট, ইনক্রিজ ইন দা গ্রোথ মানে হাইট ইনক্রিজ হওয়া, তারপর হচ্ছে মেনার্কি মানে ফার্স্ট মেনস্ট্রুয়েশন আসা, ঠিক আছে? এটা মেয়েদের সমস্ত সাইন আমরা দেখে নিলাম। এরপরে হচ্ছে সিকোয়েন্স ইন মেল। এবার মেলের মধ্যে সিকোয়েন্স কেমন চলে, এখানে একটু ভাবতে হবে, এখানে একটু বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, মেলদের মধ্যে ফার্স্ট ভিজিবল সাইন সেটা হচ্ছে টেস্টিকুলার এনলার্জমেন্ট। টেস্টিকেল, এবার টেস্টিকুলার এনলার্জমেন্ট, তোমরা টেস্টিকেল এনলার্জ হচ্ছে মানে টেস্টিকেল বড় হয়ে যাচ্ছে, এই জিনিসটা বুঝবে কি করে? এই জিনিসটা বোঝার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, যেটা এখানে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় অর্কিডোমিটার, ঠিক আছে? অর্কিডোমিটার ফার্স্ট ভিজিবল সাইন হচ্ছে টেস্টিকুলার এনলার্জমেন্ট, যেটা মেজার করা হয় অর্কিডোমিটার মাধ্যমে, অর্কিডোমিটার, ঠিক আছে? এখানে বলেছে, এখানে একটা জিনিস বলেছে 4 ml অফ টেস্টিস। এবার তোমরা এটা জিজ্ঞেস করতে পারো যে টেস্টিসকে ml এ কেন আমরা বলছি, ঠিক আছে? কেন বলছি আমি বলবো। দেখো, তোমরা জানো টেস্টিকেল একটা ওভাল টাইপ জিনিস, ইরেগুলার শেপ, ঠিক আছে? একে মাপতে হলে তোমরা নর্মালি মাপতে পারবে না, কোনো ইনস্টেপ বা কোনো কিছুর মাধ্যমে লেন্থ বা উইডথ মাপতে পারবে না। তো আমরা কি করি, এটাকে ইউএসজি করি, একটা টেস্টিকেলের ইউএসজি করা হয়, আল্ট্রাসাউন্ড। তো সেটাতে দেখা হয় এর মধ্যে ভলিউম কি কি আছে, ভলিউম কি আছে, সেমিনোভেরাস টিবিউল বা স্পার্ম বা যা কিছুই আছে, তার মধ্যে সার্টুলি সেল, যতগুলো সেল আছে সমস্ত কিছুর ভলিউম কত, সেই ভলিউমটা ইউএসজি তে রাখা হয়, প্লাস তাকে কম্পেয়ার করা হয় এই অর্কিডোমিটারের সাথে। যদি ভলিউম 1 to 3, এখানে দেখেছো গ্রিনে যেগুলো আছে 1 to 3 হয়, মানে তাদের পিউবার্টিক্যাল গ্রোথ এখনো আসেনি, মানে টেস্টিক্যাল এনলার্জমেন্ট হয়নি। একটা নর্মাল বাচ্চার যে টেস্টিস হয়, প্রি পিউবার্টিয়াল যে টেস্টিস হয়, সেটা হচ্ছে তার। যখনই 4 হয়ে যাবে একটা টেস্টিস, 4 ml এর, তার মধ্যে ভলিউম ইউএসজি তে 4 ml এর বেশি হয়ে যাবে, তখন সেটা মানা হবে যে তার মধ্যে ফার্স্ট ভিজিবল সাইন আসছে পিউবার্টিয়াল চেঞ্জেস জন্য। এটা হচ্ছে ফার্স্ট ভিজিবল সাইন, চলে গেলাম। এরপরে একটা জিনিস যেটা আমি আগেও বলেছি, এটার আর পিউবার্কির মাঝখানে একটা আছে জিনিস, সেটা হচ্ছে অ্যাড্রিনার্কি। অ্যাড্রিনার্কি, যেটাকে মেইনলি আন্ডার আর্ম হেয়ার গ্রোথ বলা হয়। তারপরে হচ্ছে পিউবার্কি, যেটা বলেছি আগে, পিউবিক হেয়ার গ্রোথ। তারপর হচ্ছে পিক গ্রোথ স্পার্ট। পিক গ্রোথ স্পার্ট কি জিনিস, মানে হচ্ছে ইনক্রিজ ইন দা হাইট, সাডেন ইনক্রিজ ইন দা হাইট হচ্ছে পিক গ্রোথ স্পার্ট, পিক গ্রোথ স্পার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ফেসিয়াল হেয়ার বা স্পার্মার্কি, গ্রোথ বাড়ার পর যেটা লাস্টে আছে সেটা হচ্ছে স্পার্মে ম্যাচিওর হওয়া আর ফেসিয়াল হেয়ার আছে, ঠিক আছে? এবার এবার এই জিনিসটা তোমাদের অনেক জায়গায় কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ারেও এসছে, সেই জন্য আমি কোশ্চেনটা লিখেছি। সেটা হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং স্কেল। সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং স্কেল একটা ফিমেল বা মেলের মধ্যে, মেনলি মেলদের দেখা হয়, তো মেলদের সেক্সুয়াল ম্যাচুরিটি এসছে কিনা এটা জানার জন্য যে স্কেল আমরা ইউজ করি, সেটা হচ্ছে ট্যানার স্কেল, ঠিক আছে? ট্যানার স্কেলের মধ্যে বিভিন্ন ধরনের স্টেজ আছে এবং সেই অনুযায়ী তার নাম্বার আছে। এটা একটা বড় টপিক, আমি তোমাদেরকে অত কিছু পড়তে বলবো না, তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবে, তোমাদের এটা আসতে পারে যে ট্যানার স্কেল। ট্যানার স্কেল কি? সেক্সুয়াল ম্যাচুরিটি মাপার যে স্কেল, সেটা হচ্ছে ট্যানার স্কেল,
ঠিক আছে? আজকের ক্লাসে আমি বেশি লম্বা করব না, বেশি পড়াবো না। আজকে ফার্স্ট ক্লাস, তো বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, তো কম পড়াবো। ঠিক আছে? এটুকুই ঠিক আছে আজকের জন্য। আমি আরেকবার রিভাইজ করবো পুরোটা, তারপরে ক্লাস আমরা এন্ডের দিকে যাব। ঠিক আছে? ঠিক আছে। চাইল্ড হেলথ নার্সিং 0 to 18 ইয়ার্স তোমাদেরকে বলেছি। ডেভেলপিং কান্ট্রিতে এর একটা বাচ্চা পিডিয়াট্রিক তখন ধরা হয় যখন তার এজ 0 to 18 ইয়ার্স, আর ডেভেলপড কান্ট্রিজে 0 to 16 ইয়ার্স তোমাদেরকে বলেছি অলরেডি। তোমাদেরকে এবার এটা বলবো যে ফাদার অফ পিডিয়াট্রিক কাকে বলা হয়? আব্রাহাম জেকবকে। ওয়ার্ল্ডের ফার্স্ট পিডিয়াট্রিশিয়ান কে ছিল? জীবিকা এন্ড কাস্টার, যিনি ইন্ডিয়ান ছিলেন। তারপরে ফার্স্ট নয়, ইন্ডিয়ান পিডিয়াট্রিকের ফাদার কে? সেটা হচ্ছে কেসি চৌধুরী। তিনটে জিনিস এখানে আছে। আব্রাহাম জেকব, ফাদার, ওয়ার্ল্ডের ফার্স্ট পিডিয়াট্রিশিয়ান জীবিকা কাশ্যপ, ইন্ডিয়ান, গর্বের বিষয় আমাদের জন্য। ইন্ডিয়ান পিডিয়াট্রিকের ফাদার হচ্ছে কেসি চৌধুরী। অল ওভার ওয়ার্ল্ডে 20 নভেম্বরটাকে ধরা হয় চিলড্রেন্স ডে, ইন্টারন্যাশনাল, ইউনিভার্সাল। আর ইন্ডিয়াতে 14 নভেম্বর। ইন্ট্রাইউটেরাইন স্টেজ তিনটে আলাদা আলাদা স্টেজে বিভক্ত মেইনলি। ফার্স্টে 0 to 2 উইকস, যেটা হচ্ছে জাইগোট বা এমব্রিওনিক স্টেজ, তারপরে জাইগোট বা জার্মিনাল স্টেজ, তারপরে হচ্ছে এমব্রিওনিক স্টেজ হচ্ছে 3 to 8 উইক। 8 উইক আপ টু দ্য বার্থ হচ্ছে ফিটাল স্টেজ। 3 to 8 উইকে সমস্ত মেইন অর্গান ফর্ম হয়, অর্গানোজেনেসিস বলে থাকে। ফার্স্ট অর্গান যেটা ফর্ম হয় সেটা হচ্ছে হার্ট, লাস্ট অর্গান যেটা ফর্ম হয় সেটা হচ্ছে লাংস। পেরিনেটাল পিরিয়ড কখন থেকে কখন চলে? পেরিনেটাল পিরিয়ড চলে 22 উইক থেকে 7 days আফটার ডেলিভারি। ঠিক আছে? এক্সট্রা ইউটেরাইন লাইফে বার্থের জাস্ট পর থেকে আপ টু টিল 18 ইয়ার অবধি বিভিন্ন বিভিন্ন স্টেজ আছে। ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে আফটার বার্থ আপ টু 28 days, সেটা হচ্ছে নিওনেট। নিওনেটের মধ্যে দুটো ভাগ, আর্লি নিওনেট, লেট নিওনেট। আর্লি নিওনেট হচ্ছে 0 to 7 days, 8 to 28 days হচ্ছে লেট নিওনেট। ঠিক আছে? ইনফ্যান্ট হচ্ছে 29 ডে থেকে 1 ইয়ার। তারপরে প্রি স্কুলার টডলার হচ্ছে 1 to 3 ইয়ার, প্রি স্কুলার 4 to 6 ইয়ার। আর স্কুল এজ হচ্ছে 6 to 12 ইয়ার্স। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স হচ্ছে 10 to 19 ইয়ার্স। আর্লি, মিডিল আর লেট। আর্লিতে হচ্ছে 10 to 13 ইয়ার্স, 14 to 16 হচ্ছে মিডিল, আর 17 to 19 হচ্ছে লেট। প্রি স্কুলারদের ডেথকে নিয়ে কনসেপ্ট হচ্ছে এটা রিভার্সেবল কন্ডিশন, নট এ পার্মানেন্ট কন্ডিশন। আর প্রি স্কুলারে বেশি ইমাজিন করে, আর তাদের ক্ষেত্রে তারা ভাবে যে তারা কোনো ব্যাড ডুইং কিছু করেছিল, তারই পানিশমেন্ট হিসেবে তারা ইলনেস পাচ্ছে। পিউবার্টিয়াল চেঞ্জেস এর ক্ষেত্রে আমি অলরেডি বলেছি, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা একটু তাড়াতাড়ি হয়, তো 8 to 13, আর ফিমেলদের ক্ষেত্রে 9 to 14। প্রিককিয়াস পিউবার্টি নির্দিষ্ট টাইমের আগে হয়ে গেলে তখন প্রিককিয়াস, আর নির্দিষ্ট টাইমের পরেও যদি না হয় তখন হচ্ছে ডিলেড পিউবার্টি। মেলের ক্ষেত্রে 9 বছরের আগে হয়ে গেলে বা 14 বছরের পরে হলে, 9 বছরের আগে হলে প্রিককিয়াস পিউবার্টি, 14 বছরের পরেও না হলে সেটা হচ্ছে ডিলেড পিউবার্টি। ফিমেলের ক্ষেত্রে প্রিককিয়াস পিউবার্টি কখন? 8 ইয়ার্স এর আগে হয়ে গেলে, আর যদি ডিলেড পিউবার্টি কখন? যদি 13 ইয়ার্স এর পরেও না হয়। এফএসএইচ আর এলএইচ এর মধ্যে, এলএইচ হচ্ছে পিউবার্টাল চেঞ্জেস এর মধ্যে সবথেকে মোর ইম্পর্টেন্ট। এলএইচ আর এফএসএইচ কোথা থেকে সিক্রিট হয়? সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তারা গিয়ে কাজ করে ওভারির উপর। পিউবার্টাল চেঞ্জেস এর ক্ষেত্রে মেয়েদের ফার্স্ট সাইন হচ্ছে থ্যালার্কি, ব্রেস্ট বার্ড ডেভেলপমেন্ট। সেকেন্ড সাইন হচ্ছে অ্যাডিনার্কি, তারপরে হচ্ছে পিউবার্কি, যেটা পিউবিক হেয়ার ফর্মেশন। তারপরে হচ্ছে গ্রোথ স্পার্ট, ইনক্রিজ ইন দ্য গ্রোথ ভেলোসিটি। তারপরে হচ্ছে মেনার্কি, মেনস্ট্রুয়াল সাইকেল আসা। তারপরে হচ্ছে সিকোয়েন্স ইন মেলেদের ক্ষেত্রে সিকোয়েন্স কি হয়? মেলেদের ক্ষেত্রে সিকোয়েন্স হয় টেস্টিকুলার এনলার্জমেন্ট, যেটা ফার্স্ট সাইন, যেটাকে মাপা যায় অর্কিডোমিটারের মধ্যে। 4 ml থেকে বেশি হলে সেটা পিউবার্টাল চেঞ্জেস হয়েছে, তার মধ্যে এটা মানতে হবে। তারপরে হচ্ছে অ্যাডিনার্কি, আন্ডার আর্ম হেয়ার গ্রোথ। তারপরে পিউবার্কি, পিউবিক হেয়ার গ্রোথ। পিক গ্রোথ স্পার্ট মানে ইনক্রিজ ইন দ্য হাইট। তারপর ফেসিয়াল হেয়ার বা স্পার্ম ম্যাচুরেশন হওয়া, স্পেশাল হেয়ার আসা। সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং স্কেল কি? সেটা হচ্ছে টেনার স্কেল। ঠিক আছে? তো আজকের মতো আমি তাড়াতাড়ি ক্লাস এন্ড করব, কারণ প্রথম ক্লাস তোমাদের। ঠিক আছে? আজকের মতো ক্লাস এইটুকুই। তোমাদের যদি কিছু ডাউট থাকে তোমরা আমাদের সাপোর্ট নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো যদি কিছু প্রবলেম থাকে। ঠিক আছে? বা যদি কিছু কোশ্চেন করা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো।
ঠিক আছে? বাই সবাইকে।